নাম টিঙ্কু রায়, দল ভারতীয় জনতা পার্টি, পদ সাধারণ সম্পাদক। দর্শক বন্ধু, নিশ্চয়ই আপনারা ভারতীয় জনতা পার্টির এই নেতাকে চিনতে পেরেছেন। 2018 নির্বাচনের আগে টিঙ্কু রায়ের কোনো অস্তিত্ব ছিল না রাজ্য রাজনীতিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে তিনি সুদূর দিল্লিতে রাজনীতির বাণিজ্যের ঝাঁপ খুলে রাজ্যে আসেন। তখন তিনি ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি। 18 নির্বাচনে প্রবল বাম বিরোধী হাওয়া ও মোদি ঝড়ের মধ্যেও টিঙ্কু রায় রাজ্য রাজনীতিতে দাগ কাটতে পারেননি। কুর্তি কদমতলা বিধানসভা থেকে তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েও পরাজিত হয়েছিলেন। তাও বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাকে প্রথম দফায় টিকিট দেয়নি, কারণ তারা বুঝেছিলেন টিঙ্কু রায়ের নির্বাচনে জয়ী হওয়ার কোনো মুরুদ নেই। যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে টিকিট আদায় করেছিলেন তিনি। বিজেপির রাজনীতির অন্দরে এ কথা বহু চর্চিত। রাজ্যের মানুষ আজও বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থাশীল। আস্থা রয়েছে নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ফের নতুন দিশা দেখাবেন রাজ্যকে, এটাও বিশ্বাস করেন রাজ্যের মানুষ। ভারতীয় জনতা পার্টির মধ্যে যখন টিঙ্কু রায়ের মতো দুর্নীতির অক্টোপাস জড়িত ধান্দাবাজ নেতার মুখ দেখে মানুষ তখন প্রশ্ন তুলতে শুরু করে। তার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। লোকমুখে শোনা যায় টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা টেনে টুনে 5ম শ্রেণী পর্যন্ত। প্রাথমিক স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি টিঙ্কু, কিন্তু তিনি নিজেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বলে দাবি করে থাকেন। এটা তার নিজস্ব বিষয়। তবে টিঙ্কুর দ্বাদশ মান উত্তীর্ণ স্কুল সার্টিফিকেট নিয়েও বিতর্ক রয়েছে। যাক, এসব কথা। ভোটের মুখে বিজেপির কর্মীরা জানতে চায় টিঙ্কুর দুর্নীতির উপাখ্যান। টিঙ্কু রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান। দুর্নীতির কারণে তার চেম্বারে ঝুলছে তালা। এখন তিনি শিল্প নিগমের গাড়ি নিয়েও চলেন না। বিজেপি সরকারের জামানায় বহু যুবকের ভবিষ্যৎ নষ্ট করেছে টিঙ্কু। সিপিডব্লিউডি থেকে হাউজিং বোর্ড সহ নেগোসিয়েশনের প্রতিটি ক্ষেত্রে টিঙ্কুর হাত। তোলা বাবদ আদায় করছেন কমিশন। টিঙ্কুর অপরাধ বাণিজ্যের বহু কথোপকথনের অডিও ভিডিও রেকর্ড হয়েছে দলীয় লোকজনের কাছে। ভোটের মুখে যে কোনো সময় তা হতে পারে ফাঁস। বিজেপির কর্মীদের বক্তব্য, দলের ভিতরেও আর্থিক দুর্নীতি করছেন টিঙ্কু। কৃষ্ণনগরের গেরুয়া বাড়িতে পা রাখলেও বিজেপির কর্মীরা উগলে দেয় 5 পাস টিঙ্কুর নতুন দুর্নীতির উপাখ্যান। তা আবার কিভাবে? ব্যাখ্যা দিয়েছে বিজেপির সৎ নিষ্ঠাবান কর্মীরা। সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এই মুহূর্তে প্রদেশ বিজেপির বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান। এই কমিটির তত্ত্বাবধানে প্রতিটি জেলাতে হচ্ছে বিজেপির প্রাসাদ সমেত অফিস। পার্টি অফিসের জন্য জমি ক্রয় থেকে শুরু করে নানান বিল্ডিং সামগ্রী ক্রয় সবেতেই টিঙ্কুর হাত। পার্টি অফিসের জমি ক্রয়ে টিঙ্কু কমিশন নিয়েছেন 10%। বাদবাকি বিল্ডিং সামগ্রী ক্রয় থেকে পেয়েছেন 5% কমিশন। বিজেপির নিষ্ঠাবান কর্মীরা টিঙ্কু রায়ের এই দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন। ভোটের মুখে হতে পারে বিস্ফোরণ। জনমনে 5 পাস টিঙ্কুর অবস্থান কেমন? কর্মীদের কথায় সম্প্রতি টিঙ্কু রায় গিয়েছিলেন দুর্গাচমনিতে। নেতা বলে কথা, রাস্তার মধ্যেই রেখেছিলেন টিঙ্কুর গাড়ি। উপস্থিত লোকজন গাড়িটিকে সরানোর দাবি করে এবং টিঙ্কুকে বিশ্রী গালাগাল দিয়ে গাড়ি সরাতে বাধ্য করে। দাপুটে নেতা টিঙ্কুর এই অসহায় অবস্থা দেখে উপস্থিত লোকজন হাততালি দেয়। এবার বুঝুন দুর্নীতিবাজ টিঙ্কুর জনপ্রিয়তা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। বিজেপির কর্মীরা বলছেন 23 নির্বাচনে টিঙ্কুর টিকিট পেলেও তার পরাজয় নিশ্চিত।
আসুন এবার জানা যায় টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা কতটা। ধর্মনগরের মানুষ তা জানেন। টিঙ্কু রায় প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোতে পারেননি, তাতে কিছু আসে যায় না। কিন্তু টিঙ্কু রায় 18 ভোটে তার প্রার্থীর জমা করা হলফনামায় শিক্ষাগত যোগ্যতা দিয়েছিলেন 12 পাস। কোন বোর্ডের সার্টিফিকেট দিয়েছিলেন টিঙ্কু? দেখুন দর্শক বন্ধু, টিঙ্কু রায় নির্বাচন কমিশনের জমা করা হলফনামায় জানিয়েছেন 2004 সালে তিনি মধ্য ভারত গোয়ালিয়র বোর্ড থেকে 12 পাস করেছেন। আদৌ কি মধ্য ভারত গোয়ালিয়র বোর্ডের কোনো অস্তিত্ব আছে? না। দর্শক বন্ধু, আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। স্পষ্টভাবে বলা হয়েছে মধ্য ভারত গোয়ালিয়র বোর্ড সম্পূর্ণ ফেক। মধ্য ভারত গোয়ালিয়র একটি স্বীকৃত বোর্ড নয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলি তাদের কোর্সে ভর্তির জন্য এই বোর্ডটিকে বিবেচনা করে না। শিক্ষা নামক একটি এডুকেশন সাইটে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন আপনারা। রাজ্যের মানুষ বুঝতে পেরেছে টিঙ্কু রায় আপাদমস্তক একজন দুর্নীতিবাজ। এই টিঙ্কুই নাকি এখন মঞ্চে উঠে মানুষকে নীতি কথা শোনান। সম্প্রতি এই 5 পাস করা নেতা টিঙ্কু আবার ধর্মনগর ডিগ্রি কলেজের অনুষ্ঠানের মঞ্চে শোভা বর্ধন করে বসেছিলেন, তাও আবার মুখ্যমন্ত্রীর পাশে। ছি ছি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।